জিজ্ঞেস করবে না, চুলটা তো আমার। আরে কুণাল সেন বলে কথা। দীর্ঘদিনের ব্যাপার নয়, আমার মনে হয়েছিল যে সব থেকে ইন্টারেস্টিং হতে পারে যদি আমার সঙ্গে মৃণাল সেনের প্রথম কানেক্টটা যদি বলতে পারি আমি, সেটাই সব থেকে ইন্টারেস্টিং হবে। কারণ আমার বয়স তখন ছিল 26, ওনার বয়স ছিল 58। এই যে একটা সমস্ত বয়স, অভিজ্ঞতা, মানে জনপ্রিয়তা, খ্যাতি সবকিছু ছাপিয়ে দুটো মানুষ, ডিফারেন্স তফাৎগুলো ছাপিয়ে দুটো মানুষ একটা কানেক্ট আছে এলো। এই গল্পটা ইজ আ মোর ইন্টারেস্টিং গল্প। সারা জীবন ধরে কি হয়েছিল, ওই গল্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। কারণ এটা মৃণাল সেন এবং আমার গল্প। অবভিয়াসলি মৃণাল সেন সেখানে ইম্পর্টেন্ট, কিন্তু অঞ্জনও ইম্পর্টেন্ট। মানে মৃণাল সেন আমায় কি দিয়েছে, কি দিয়েছিল, সেটার গল্প এটা। মানে কেন আমরা এত বছর ধরে একসঙ্গে রইলাম, সেই কারণটা বলতে পারা। এই জন্য অনেকটা সময় ধরে নয়, ওই যে একটা 24 দিন ধরে শুটিং হয়েছিল, তার আগে এবং শুটিং এর শেষ দিন অব্দি কি ঘটতো আমাদের মধ্যে। আর যারা চালচিত্র দেখেনি খুব একটা কিছু এসে যাবে না। চালচিত্রের শুটিং হচ্ছে ওইটুকুই, চালচিত্রের শুটিংটা আমরা খুব একটা দেখাইনি। শুটিং এর পেছনে আমাদের মধ্যে কি হতো, কোথায় আমার, এবং শুধু মৃণাল সেন নয়, মৃণাল সেনের ক্যামেরাম্যান কে মহাজন, তার আজীবন সঙ্গী। মানে এত এত একটা তফাৎ দুজনের মধ্যে, দুটো মানুষের মধ্যে। মৃণাল সেন একটুও মদ, মানে টি টোটালের যাকে বলে, মদ্যপানের বিরোধী, আর মহাজন একদম কমপ্লিটলি মানে ফ্লোরে বিয়ার খাচ্ছে, কমপ্লিটলি আলাদা মানুষ। মুকুল চৌধুরী, তার যে প্রোডাকশন ম্যানেজার, তার অবদান, গীতা সেনের অবদান, এই যে এতগুলো মানুষের ইম্প্যাক্ট আমার উপর কি হয়েছিল। মৃণাল সেন সেন্টার, মৃণাল সেনের দুনিয়াটাকেও আমি তুলে আনতে চেয়েছি। অনুপ কুমার, সে একদম অন্যরকম সিনেমায় অভিনয় করা, অনেক বেশি পপুলার। তার কি অবদান মৃণাল সেনের জীবনে, ওই সময়ের মধ্যেই তো আমার এদের দেখা হয়েছিল। এদের ফিরিয়ে আনা, উৎপল দত্ত, মৃণাল সেনের অসম্ভব বন্ধু, তার সঙ্গে প্রথম আমি অভিনয় করতে গেলাম। তো সেই যে তার কাছ থেকে আমি কি পেয়েছি, তো এরা কেউ নেই আজকে, কেউ নেই। মহাজন চলে গেছেন, গীতাদি চলে গেছেন, মৃণাল সেন চলে গেছেন, অনুপ কুমার চলে গেছেন, মুকুল বাবু চলে গেছেন, উৎপলদা চলে গেছেন, কিন্তু এরা সবাই আমার ভেতরে কি ইম্প্যাক্ট ফেলেছিল সেই গল্পটা আমি বলছি, এবং সেই কলকাতাটা আমি দেখাচ্ছি। আর সেটা আমার কাছে মনে হয়েছে যে একটা খুব ইন্টারেস্টিং জায়গা দর্শকের কাছে, যে ভুল ত্রুটি, দোষ, গুণ সব মিলিয়ে দেখতে পাওয়া। এটার জন্য একটা দূরত্ব লাগে, দূর থেকে দেখতে পাওয়া লাগে। যে স্তুতি করার জন্য তো আমি এই ছবিটা করিনি, তাকে ভালোবেসেছি, যাকে ভালোবাসে মানুষ, সত্যি সত্যি ভালোবাসে, তাকে মানে প্রশ্ন করতে, সমালোচনাও থাকে। এ কারণে মৃণাল সেন বলতে, না হেটেড ক্যালকাটা, আই লাভ ক্যালকাটা, ডিসঅ্যাপয়েন্টেড বাই ক্যালকাটা, আই এম ফ্যাসিনেটেড বাই ক্যালকাটা। সো ভালোবাসার মানুষ খুব সৎ হয়। আমি চেষ্টা করেছি খুব স্পন্টেনিয়াস, খুব সৎ ভাবে করতে এবং স্পন্টেনিয়াসলি করতে। এবং মৃণালবাবু যেটা বলতেন, ভুল করো, ভুল না করলে হবে না, ভুল করো, ভুল করলে রেস্ট্রিকশনস এর মধ্যে, মানে যদি রেস্ট্রিক্ট থাকে, অগাধ বাজেট, কোনোদিন মাথা খোলে না। কিন্তু বাজেট কম, অনেক ডিফিকাল্টি, সত্যি এরা কি করে ওই সময়টা ট্রাম পাবো রে ভাই, অনেক টাকা চাইছে, অ্যাম্বাসেডার গাড়ি, নানান রকম করতে। কিন্তু তখন না ইমাজিনেশনের একটা পরীক্ষা হয়, যেটা আমরা সবাই মিলে পাস করার চেষ্টা করেছি। পিরিয়ড পিসে আমি বিশ্বাস করি না, সম্ভব নয়, আমি বিশ্বাসই করি না। ভাবে মোটামুটি ভাবে যদি মনে হয় এটা কলকাতাটা ঠিকই আছে, চরিত্রগুলো, হ্যাঁ এটা তো উপলব্ধির মতোই লাগছে, এটা তো মৃণাল সেনের মতোই লাগছে, এইটা হলেই যথেষ্ট। আক্ষরিক অর্থে একটা ম্যানিকুইন তৈরি করাতে
আমি কোনোদিন বিশ্বাস করিনি এবং মৃণাল বাবুও বিশ্বাস করেন। এই জন্য সেটা আমরা করতে চাই এবং যারা আপাতত দেখেছে তারা তো বলছে তারা মিল ফিরে পাচ্ছে। গীতা সেন যেরকম কখনোই আমাকে অভিনেত্রী মনে হয়নি, অসম্ভব ভালো অভিনয় করে, কিন্তু মনে হয়নি যে গীতা সেন একজন অভিনেত্রী, মনে হয় সে বাড়ির স্ত্রী, একটা মায়ের মতো মানুষ। তো আমার বিদিতটাকে অভিনেত্রী, বিদিতটা বড় অভিনেত্রী, দেখলে অভিনেত্রী মনে হয় না। ওই জন্য আমার কাছে গীতা সেনের চরিত্রটা বেরিয়ে আসে এইভাবেই। এইটুকুই বলা, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যদি ভালো লাগে বলছেন। হ্যাঁ, এবং আই কনসিডার মাইসেলফ ভেরি ভেরি লাকি টু বি আ পার্ট অফ দিস প্রজেক্ট। এবং ছোটোবেলা থেকে তো বাংলা ছবি দেখে বড় হয়েছে এবং মৃণাল সেনের ছবি দেখে বড় হয়েছে, তো এরকম একটা কাজ হবে এবং সেটাতে আমি থাকতে পারবো সেটাই আমি ভাবিনি কখনো। সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক লার্নিং এক্সপিরিয়েন্স, এত কিছু শিখেছি, খুব মজা করে কাজ করেছি। মা এক্সট্রা কোনো হেল্প করেনি অ্যাকচুয়ালি। আমার যেটা হয়, আমার আর মার ইদানিং বেশ 3-4টে কাজে হয়েছে যে আমরা একসাথে আছি কিন্তু আমাদের কোনো সিন নেই একসাথে, তো এটা একাধিকবার হয়েছে। এবং আমার কয়েক বছর আগে একটা ছবি করেছিলাম লোডশেডিং বলে, সেটাতে মায়ের সাথে একটা সিন ছিল। আমার মনে হচ্ছে আমার প্রচণ্ড টেনশন হচ্ছিল, অন্য কেউ থাকলে এতটা টেনশন হয় না। তো না, তা বাদে মা এমনি তো নিজে যা বলার, যেটুকু অ্যাডভাইস দেওয়ার সেটুকু দেন। আমার চরিত্রটা হচ্ছে নন্দা ক্যারেক্টারটার নাম, সেটা হচ্ছে ছন্দাদির পাঠটা আমি করেছি এবং ছন্দাদি নিজেই আমাকে সাজেস্ট করেছিলেন চরিত্রটার জন্য। এবং আই থিঙ্ক দ্য মোস্ট এন্টাইসিং থিং অ্যাবাউট দিস এন্টায়ার গ্রুপ ইজ এই যে ইয়াং ছেলে মেয়েদের গ্রুপটা, ওরা যে একসাথে রিহার্সাল করছে, নাটকের আড্ডা মারছে, ঘুরে বেড়াচ্ছে এবং তাদের মধ্যে কিছু ক্রাইসিস হচ্ছে, ওদের এই পুরো গ্রুপের ডাইনামিকটাই আমার কাছে সব থেকে ইন্ট্রিগিং ছিল এবং আমার মনে হয় সেটা দর্শকদের খুবই ভালো লাগে। ফিলিংসটা খুবই, কি বলবো, অসম্ভব একটা স্বর্গীয় অনুভূতির মতো। কারণ অঞ্জনদার সঙ্গে আগে কাজ করেছি, টেলিভিশন করেছি, ছবিও করেছি, কিন্তু অঞ্জনদা যখন মৃণাল সেনকে নিয়ে একটা কাজ করতে চাইলেন, এবং মৃণাল সেন তো আমাদের সকলেরই নমস্য একজন চিত্র পরিচালক, ফিল্ম মেকার, যিনি ভারতীয় ছবিকে সারা পৃথিবীর দরবারে যারা পৌঁছে দিয়েছেন তাদের মধ্যে অগ্রজ বলাই যায়। মৃণাল সেনের ছবি তো ছোটোবেলা থেকে দেখছি, তো তাকে নিয়ে যখন একটা ছবি করার, তার জন্মশতবর্ষে অনেকগুলো ছবি হয়েছে, কিন্তু অঞ্জনদা যখন ছবি করতে চাইলেন এবং বললেন যে আমরা একটু কষ্ট করে কাজটা করব, কারণ নিজেরাই টাকা পয়সা জোগাড় করে করব, যাতে আমাদের মৃণালদা যেভাবে ছবি করতে ভালোবাসতেন আমি সেইভাবেই ছবিটা করতে চাই, তোমাদের সাহায্য চাই। বললাম বলো কি হেল্প লাগবে, তোমাকে গীতা সেনের পাঠটা করতে হবে। তো আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গিয়েছিলাম এবং তারপরে আর কিছুই মাথায় আসেনি। সাধারণত কি হয়, একটা ছবি করার আগে আমার কত বড় পাঠ, আমার কত দিনের পাঠ, কত টাকা পাবো, এইগুলো তো আলোচনা চলতেই থাকে। এই একটা ছবির ক্ষেত্রে আমি একটা কথাও কিচ্ছু বলিনি, কারণ এই ছবিটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করাটা, মানে অ্যাসোসিয়েটেড থাকাটাই আমার কাছে খুব মনে হচ্ছে সম্মানের। তো সেই জন্যে আমি ছবিটা। হ্যাঁ, না, মেয়ের সঙ্গে আমার ডিরেক্টলি কোনো সিন নেই এই ছবিতে। মজার কথা হচ্ছে, ওর জীবনের প্রথম ক্যামেরার সামনে আসা অঞ্জনদার ছবিতে, তখন ওর 3 বছর বয়স। গো ব্যারাকস ফরএভারেও রূপাদির মেয়ে একটা, তোমরা যদি কেউ ছবিটা দেখে থাকো, রোল করেছিল। রূপাদি, লীলেন দুবে, অনেকের সঙ্গেই ওর সিনস ছিল। তো তারপরে আবার বড় পর্দায়ও অঞ্জনদার ছবিতে কাজ করছে এবং অঞ্জনদার স্ত্রী মানে ছন্দাদির চরিত্রে। তো সেই গল্প ওর কেমন লেগেছে সেটাও বলবে, কিন্তু আমি খুব এক্সাইটেড হয়েছিলাম যখন আমাকে বললো যে মা অঞ্জনদা আমাকেও বলেছেন। সবসময় এখনো কোনো কাজের আগে জিজ্ঞেস করে যেটা করবো কি করবো না, একটা পরামর্শ নেয়। তো এই ব্যাপারে আর তো কোনো না বলার কোনো কারণই ছিল না। চরিত্রটা করার জন্য কি মানসিকভাবে কোনো প্রিপারেশন নিতে হয়েছে? না, মানসিকভাবে প্রিপারেশন নিতে, কারণ গীতা সেনকে তো আমি যেটুকু দেখেছি, গীতা সেন মানুষটা কেমন তো আমি দেখিনি, তাকে রক্ত মাংসের শরীরে আমি দেখিনি, কিন্তু ছোটবেলা থেকে অনেকের কাছে, যেমন আমার শ্বশুরমশাইয়ের কাছে আমি ভীষণ গীতাদের গল্প শুনেছি, ভীষণ পান চিবোতেন, পান খেতে ভালোবাসতেন এবং একটা আটপৌরে চেহারার মধ্যে একটা প্রচণ্ড আধুনিক মানুষ, মানে শাড়ি আটপৌরে করে পরা, বাড়িতে রান্নাও করছেন, সারাদিন শুটিংও করছেন, শুটিং করে এসে আবার সকলের জন্য খিচুড়িও বানাচ্ছেন, প্রচণ্ড আটপৌরে চেহারার মধ্যে একটা ভীষণ আধুনিক মানুষ ছিলেন। এবং মৃণাল সেনের স্ত্রী সারা জীবন বন্ধুর মতো তাকে
কিভাবে সাপোর্ট করে গেছেন, সেটা আমাকে ভীষণ মানে মানে আনন্দ দিয়েছে, মানে ভালো লেগেছিল যে সেইগুলো, সেই গল্পগুলো শুনেছি। কিছু কিছু অঞ্জনদা আমাকে কখনোই চাপিয়ে দেয়নি যে তোমাকে একদম গীতাদির মতোই করতে হবে। গীতাদি এরকম মানুষ ছিলেন, এরম করতেন, থেকে থেকে রেগে যেতেন, আমি খুব বকুনি খেতাম, আমার উপর রেগে যেতেন, আর প্রচণ্ড স্নেহ করতেন। সবটা মিলে তোমাকে ওকে নকল করতে হবে, এইরকম একটা চরিত্র, একজন মানুষ, তাকে তুমি কিভাবে পোর্ট্রে করবে সেই সম্পূর্ণ স্বাধীনতা আমাকে অঞ্জনদা দিয়েছে। স্বাভাবিক কারণে ভালো লাগছে এমন একজন মানুষকে নিয়ে ছবি, যে মানুষটা আমাদের গর্বের মানুষ, আমাদের বাংলার ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে, যে তিনজন পরিচালক পৌঁছেছে। আমি শুধু মৃণাল সেন বলবো না, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেন, এরা তো বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পৌঁছে দিয়েছে এবং সত্যি কথা বলতে কি বাংলা ছবির মান বাড়িয়ে দিয়েছে। এবং এই ছবিটা যেহেতু মৃণাল সেনের শতবর্ষে মৃণাল সেনকে নিয়েই ছবিটা, এবং যে ছবিটা তৈরি করছেন অঞ্জন দত্ত, যিনি প্রায় তার মানসপুত্র বলতে পারি, সেই অঞ্জন দত্তের শ্রদ্ধা মৃণাল সেনের প্রতি। এবং সেই সঙ্গে এটা আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি, আমারও মৃণাল সেনকে এই ছবির মাধ্যমে শ্রদ্ধা জানানো। আমার দুর্ভাগ্য আমি তার সঙ্গে কাজ করে উঠতে পারিনি, কিন্তু আমার ব্যক্তিগত পরিচয় ছিল তার সঙ্গে দীর্ঘদিনে। তিনি কোনোদিন মুখ পুড়ে আমাকে বলেননি আমার ছবিতে পাঠ কর, তিনি আমার নেননি। কেন দেননি অভিনয় করতে সুযোগ আমি জানি না, কিন্তু হ্যাঁ দেখা হলে প্রায়ই কথা হতো, যখনই যেখানে দেখা হয়েছে। আমি ভাগ্যবান সেই জায়গা থেকে যে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল, কথাবার্তা হতো, কিন্তু আমার দুর্ভাগ্য যে ছবিতে কাজ করা হয়নি। চালচিত্র এখনে অভিনয় করতে পেরে মঞ্চ কিছুটা সেই মানে কী বলবো, কিছুটা সেই দুর্ভাগ্যটা কিছুটা হলো মোচন হল। খানিকটা সৌভাগ্য অর্জন করলাম যে অঞ্জন দত্তর পরিচালনায় মৃণাল সেনের শতবর্ষে মৃণাল সেনকে এই চালচিত্র এখন আমি তার একটা অংশ হতে পারি। আপনারা সবাই ছবিটা দেখবেন, এটুকু আমার আপনাদের কাছে। আমার চরিত্রটা অঞ্জন দত্তের রেফারেন্সে তৈরি হওয়া একটা চরিত্রটার নাম রঞ্জন দত্ত। এই ছেলেটা কলকাতায় বড় হয়নি, মানে বড় হয়নি বলতে আমি বলছি তার স্কুল জীবন কলকাতার বাইরে। তো কলকাতায় ফিরে আসে এবং কলকাতা ইজ আ গ্লুমি সিটি, পলিউটেড সিটি, প্রচণ্ড গরম, ও কোনো কিছু, এবং মানে ওর লোকজন, যে ধরনের থিয়েটারের প্র্যাকটিস হচ্ছে বা যা কিছু হচ্ছে ওর একদমই পোষাচ্ছে না সেই সমস্ত কিছু। প্রচণ্ড অ্যাংস্ট নিয়ে চলছে কারণ কিছুর সাথে মেলাতে পারছে না, কনফিউজড একটা ছেলে, ভালনারেবল একটা ছেলে, এবং নিজের মতো করে থিয়েটার করছে, সেটাও খুব কোট অ্যান্ড কোট সাকসেসফুলি করে উঠতে পারছে না, কারণ তখন যে ধরনের থিয়েটারের প্র্যাকটিস চলছে তার সাথেও অ্যাকাস্টম করে উঠতে পারছে না, নিজেকে রিলেট করে উঠতে পারছে না। ওদের নাটক কেউ দেখতে আসছে না, 10-12 জন লোক নিজেরাই মোটামুটি দেখে, সেই নাটকটাও বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন বিতর্কের কারণে। ধার দেনা করে বন্ধু বান্ধবদের সাথে মজা করে নাটক করছে এই ছেলেটা, সে জার্নালিস্টও, কারণ সংসার চালাতে হবে, এবং প্রচণ্ড বেড়ে পাকা ছেলে, প্রচণ্ড অ্যাটিটিউড একটা ছেলে। এবং মৃণাল সেনের সাথে দেখা হয়, মৃণাল সেন মানে সিনেমায় কুণাল সেন, এবং তারপর থেকে ছেলেটার সামনে ওয়ার্ল্ড সিনেমার দুনিয়াটা আরো পরিষ্কার হয়ে যায়, আরো খোলা শুরু করে, এবং ও সামহাও কলকাতা যে শহরটা ওর আর ভালো লাগছিল না সেটার প্রতি ইন্টারেস্টেড হওয়া শুরু করে। রঞ্জন দত্ত মানে ক্যারেক্টারটা কতটা চ্যালেঞ্জিং ছিল? যেহেতু আমরা জানি যে অঞ্জন দত্তের লাইফে অনেক আপস এন্ড ডাউনস রয়েছে, সেই পুরো বিষয়টাকে ইন্টারপ্রেট করতে কতটা সময় লেগেছে? দেখো, আমি তো গোটা জীবনটা এই সিনেমাটায় নেই, একটা বিশেষ অংশ আছে, এবং আমার খুব ইন্টারেস্ট লেগেছিল এই জায়গা থেকে যে খুব ভ্যাদে সাদামাটা বাঙালি ছেলেটা ওই রকম ছেলে নয়, তার জীবনে প্রচুর কিছু আছে। ছেলেটা মানে সেটা নেশা করে, ছেলেটা শুধু মানে নেশা করে প্রথমে বলছি বলতে নেশা করা তার প্রধান কাজ নয়, সে নাটক করে, সে পড়াশোনা করে, সে ডিবেট করে, সে সারাক্ষণ তার মুড অফ, এই ভালনারেবল প্রচণ্ড একটা ছেলে। তো এইরকম একটা ছেলে যে মানে একদমই ভালো কোট আনকোট ভালো ছেলে নয়, সেটা করতে ডেফিনেটলি আমার ইন্টারেস্ট এবং আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল। কাজেই চ্যালেঞ্জ যেগুলো ছিল সেগুলোকে আমি খুব মজা পেয়েছি সেগুলোকে নিয়ে কাজ করতে, এবং আমার খুব কনসিয়াস চেষ্টা ছিল যে অঞ্জন দত্ত মানেই যে টিপিক্যাল অঞ্জন দত্তটাকে ভাবা হয় সেটা যেন একেবারেই না মনে হয়, দেখো অন্য একটা কিছু যেন মনে হয়, তা রেফারেন্স যেন থাকে ডেফিনেটলি, না হলে তো মানে একটা অন্য XYZ যে কেউ হয়ে যেতে পারে, কিন্তু এই মানে মোটামুটি এরকমই ছিল।